السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صواف فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মোহতারাম আসাতেজায়ে কেরাম এবং আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র ঈদ উল আজহা কোরবানি সম্পর্কে। আমি পবিত্র কোরআনে কারিমে সূরা হজ্জের 36 নং আয়াতখানা তেলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ে আয়াতখানার তর্জমা ও ব্যাখ্যা করার চেষ্টা করব, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরবানি পশুর গোশত, রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার নিকট পৌঁছে না, কিন্তু আল্লাহ তাআলার নিকট পৌঁছে তোমাদের তাকওয়া। মুসলিমদের জন্য পবিত্র কোরবানি একদিক দিয়ে যেমন অন্যতম একটি শ্রেষ্ঠ ইবাদত, অন্যদিকে আল্লাহ তাআলা নৈকট্য অর্জন করার অন্যতম একটি হাতিয়ার। তাই কোরবানিদাতার জন্য তার নিয়ত সহিহ করে কিছু নিয়ম মেনে পশু জবাইয়ের মাধ্যমে তা আদায় করতে হবে। যেমন প্রথমত যে জিনিসটা প্রয়োজন তা হলো হালাল বা বৈধ টাকা, কেননা হারাম মাল দিয়ে কোরবানি করলে তা আদায় হবে না। দ্বিতীয়ত কোরবানি পশুর নির্দিষ্ট বয়স হওয়া জরুরি। যেমন ওট কোরবানিতে কমপক্ষে 5 বছর হতে হবে, গরু মহিষ 2 বছর, বকরি, ভেড়া ও দুম্বা 1 বছর। তবে ভেড়া ও দুম্বা দেখতে যদি মোটা সোটা হয়, যা 1 বছর মতো লাগে, তাহলে এগুলো দিয়েও কোরবানি আদায় হবে। একথা অবশ্যই লক্ষণীয় বিষয়, তা হলো কোরবানি পশু ত্রুটিমুক্ত হতে হবে। কোরবানিদাতার জন্য নিজে পশু জবাই করা উত্তম, তবে অন্য যে কোনো মুসলমান বিসমিল্লাহ বলে পশু জবাই করলে তার কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানি পশুর গোশত নিজ পরিবার, আত্মীয় স্বজন, ধনী গরিব সবাই খেতে পারবে। তাই ঈদের দিন নিজ পরিবারের পাশাপাশি আত্মীয় স্বজন, গরিব, অসহায় সবার দিকে লক্ষ্য রাখতে হবে, যেন তারাও কোরবানি পশুর গোশত খেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক মতো কোরবানি দেওয়ার মতন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।